জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং যারা গতকালের অনুষ্ঠানে গিয়েছে তারাই গণ অভ্যুত্থানের চেতনা থেকে ছিটকে গেছে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবারের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্টের দোসর বলায় তাকে জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি। বলেন, জুলাই সনদের ক্ষেত্রে ৯০-এর ৩ জোটের রূপরেখার পুনরাবৃত্তি দেখতে চায় না এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ এখন এই নানা নাটকীয়তার পর শুক্রবার রাজধানী সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষর হলো জুলাই সনদ। ২৪টি দল জুলাই সনদে স্বাক্ষর করলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি। শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গতকালকে জুলাই সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করে জনগণ ও গণঅভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। ফলে আমরা চাই যে তারা জনগণের কাছে আসুক। যেই জনগণ, যেই ছাত্ররা গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল, বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবারও ঐক্যবদ্ধ হতে পারি। তিনি আরো বলেন, সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতি থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। বৈধতা দিতে পারবেন শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব, তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয়, বরং প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করার প্রতিবাদও জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন, ইতিহাসটা শুনবেন, কারা লড়াই করেছিল, কিভাবে লড়াই করেছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি। ৯০-এর ৩ জোটের রূপরেখার মতো পরিণতি জুলাই সনদের ক্ষেত্রে দেখতে চায় না এনসিপি। ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও ৩ দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বিরোধী লড়াইয়ে যেই দল